हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। आमी खूब एकटा भालो नेই, आमी प्रत्येकबार आमार भिडियोते बोली जे आमी भालो आछि, किन्तु आजके आमी खूब एकटा भालो नेই, आमार मन खूबই খারাপ। तो এইভাবে আমি কোনোদিনও তোমাদের সামনে আসি না, বা মানে এইভাবে এসে কোনোদিনও তোমাদের সাথে কথা বলিনি, কিন্তু আজকে একটু কথা বলতে আমি মানে বাধ্য হচ্ছি, কারণ তোমাদের সাথে সবই শেয়ার করি। আমি আমার জীবনের সবই শেয়ার করি, আমার আনন্দের মুহূর্ত, আমার দুঃখের মুহূর্ত সবটাই শেয়ার করি। তাই জন্য ভাবলাম যে এটুকুও শেয়ার করি তোমাদের সাথে। তো একটা দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমি বাপের বাড়িতে এসেছি, সেটা শুনেই আমি মানে বেরিয়ে চলে এসেছি। তো তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো তো কী হয়েছিল, সেটাই বলবো তোমাদের সাথে বন্ধুরা। আর অ্যাকচুয়ালি আজকে সকালে আমার 12টা এরকম নাগাদ মা ফোন করলো যে আমার বড় মামি হঠাৎ করে মারা গেছে। বন্ধুরা সেটা শুনে আর মানে মাথা ঠিক নেই যে আর কি করবো। আর রান্নাটা আমার হয়ে গেছিলো, কিন্তু কোনো ট্রেন ছিল না। তারপরে সেই 2:30টায় ট্রেন, আমি ওই 12টার সময় ফোন করেছি। তারপরে ডিসিশান নিয়ে মানে কটা খেয়ে জামাকাপড় কটা গুছিয়ে চান করে জামাকাপড় কটা গুছিয়ে আমি একদম বেরিয়ে গেছি। 2:30টায় ট্রেনটা ধরে আমি বাপের বাড়ি এসেছি, কারণ মামার বাড়িটা বাপের বাড়ি থেকে কাছে। হ্যাঁ, মানে টোটোতে গেলে 8 ঘন্টা মতো লাগে। আর যেহেতু আমার নিজের মামি, নিজের বড় মামি হয়, আর মামার বয়স হয়ে গেছে খুব, মামা অসুস্থ, একটা মেয়ে আছে, একটাই মাত্র মেয়ে, মেয়েটার এখনো বিয়ে হয়নি। বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু বিয়েটা হয়নি, পরের বছর মানে বলছিল যে পরের বছর করবে বিয়ে। তো যাই হোক, এত খারাপ লাগছে মামি চলে যাওয়াতে, মানে সব থেকে খারাপ লাগছে মেয়েটার জন্য, যে মেয়েটার এখনো বিয়ে হলো না, মামি এইভাবে চলে গেল, সংসারটা একদম ফাঁকা করে দিয়ে চলে গেল, মানে হাহাকার করছে সংসারটা এরকম। আর আমার মামার খুব বয়স হয়ে গেছে, বড় মামা তো বয়স হয়ে গেছে, সবার বড় ধরো বয়স হয়ে গেছে, মামা অসুস্থ। মামাকে দেখে মনে হয় যেন যে মানে কোন দিন কি হয়ে যাবে, কিন্তু মামি যে চলে যাবে এটা আমরা ভাবতে পারি না। আর মেয়েটাও বেশি মানে মা করতো বেশি মায়ের সাথে। মামির মানে সেরকম খুব একটা শরীর খারাপ ছিল না, এমনি তো গ্যাস অম্বলের ধাত ছিল, ওষুধ খেত, তারপরে তোমার অক্সিজেন ইয়েগুলো নিত, শ্বাসকষ্ট হতো সেইগুলো টানতো, সেটা নিত। তারপরে তার আগের দিন আমার মা গেছিলো বাড়িতে, তো পড়ে গেছিলো, একটুখানি পায়ে লেগেছিলো, সেটা দেখাচ্ছিলো যে পড়ে গেছি, দেখো পায়ে লেগেছে। কিন্তু মানে হট করে মরে গেছে সেটা কেউ মেনে নিতে পারছি না। মৃত্যুটা তো জীবনে সবারই আছে বলো বন্ধুরা, সবাই একদিন না একদিন সবাইকেই যেতে হবে। কেউ হয়তো খুব অসুস্থ হয়ে ভুগে টুগে তারপর যায়, আর কেউ হট করে যায়। বলে না হট করে চলে গেলে বলে না যে খুব ভালো মরেছে। হ্যাঁ, আমরা হয়তো বলছি যে মানে ভোগে নিয়ে খুব ভালোভাবে চলে গেছে, কিন্তু যার গেছে তার মা চলে গেল তো মানে মানে আমার বোন যে সে তো কেঁদে কেঁদে মরে যাচ্ছে, শুধু বলছে সবার মা আছে আর আমার মা নেই, আমি কাকে মা বলে ডাকবো। খুব কাঁদছিল বন্ধুরা। আমি বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়ি থেকে ভিডিওটা করছি, কিন্তু মানে আমি মামার বাড়ি গেছি, ওখানে কথাবার্তা বলে এসেছি। হ্যাঁ, মা আছে, আমি বাড়ি চলে এসেছি, কারণ বললাম না একা, মেয়েটা একা, মানে 3জন তো থাকতো, মামা মামি আর নেই বাড়িতে, তো আর তো কেউ নেই। এবার আর মানে আমার বোনের বড় মামি যে সে আছে, আর আমার মা আছে, সবাই তো আসছে, দেখা করছে, চলে যাচ্ছে। বলো বন্ধুরা, কে থাকবে, কে কার সংসার পেতে কে থাকতে পারে, এখনকার দিনে কেউ থাকতে পারে না। তা মানে ওই জন্য মা আছে আর আমি চলে এসেছি বাড়িতে। আমি বাবা আছে, ভাই আছে, রান্নাবান্না করতে হবে। যেহেতু এরকম হুট করে খবর শুনে আমি আর থাকতে পারিনি, চলে এসেছি। তা ওই বোনকে সান্ত্বনা দিয়ে এলাম, আর কি বলবো, খুব কান্নাকাটি করছে, আমিও খুব কান্নাকাটি করেছি। তোমরা আমার অবস্থা দেখেও বুঝতে পারছো যে একদমই ভালো নেই। তা এইরকম একটা দুর্ঘটনা হয়ে যাওয়াতে আমি বাপের বাড়ি এসেছি, সেই কারণে। তাহলে এখন আমার বাড়ি আসার কোনো কথা ছিল না। এই তো কদিন আগে এসে ঘুরে গেছিলাম, তোমরা সবাই দেখেছো, ঘুরে গেছিলাম, তো আবার এই জন্য হুট করে এসেছি। তো এই কথাটা বলার জন্যই আমার সামনে এসে বসা। আর
ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো, আর আমি মামার বাড়ির কোনো ভিডিও করতে পারবো না, ঠিক আছে বন্ধুরা? সেই জন্য আমি মানে সামনে এইভাবে ফরেস্টে দিচ্ছি, কারণ ওইখানকার কোনো ভিডিও আমি করতে পারিনি। এত কাঁদছে আমার বোন, এত কাঁদছে। বাবা মা পুরো নিস্তব্ধ হয়ে গেছে, চুপচাপ, কারোর সাথে কথা বলছে না কিছু। মামা পুরো নিস্তব্ধ হয়ে গেছে, বোন কেঁদে কেঁদে মরছে, আর সবাই আসছে, কথাবার্তা বলছে। ওখানে কী ভিডিও করবো বলো বন্ধুরা? এইটা আমি পারলাম না, এই জিনিসটা করতে মরা বাড়িতে। তারপরে আমার নিজস্ব, এই আমি পারলাম না। আমি দুদিন গেছি, দুদিন গেছি। একদিন তো প্রথমে যেদিন এলাম সেদিন তো শুনেই এসেছি, তারপরের দিন আবার একদিন ফল দিয়ে এসেছি। বন্ধুরা গিয়ে ফল খাচ্ছে না কিছুই, তবুও দিয়ে এসেছি, কিন্তু সেদিনকেও আমি কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তার জন্য আমি তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, যে আমার মামার বাড়ি কোথায় বা কোনটা, কোনো কিছু দেখাতে পারলাম না। আমার মামার বাড়ির কিছু তোমাদের কাউকে কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, কিছু মনে করো না। সেই কারণে আমি সামনে এসে ভয়েসটা দিচ্ছি। আর কি বলবো, ভালো থেকো। আর শুধু বাড়িতে এসেছি মানে তো ধরো বাড়িতেই তো আর বসে থাকবো না, একটু এদিক, বাড়িতে মানে একভাবে থাকতেও ভালো লাগে না, একটু এদিক ওদিক টুকটাক গেছি। টুকটাক যাওয়া বলতে আমি তো যাই, আমার দাদার পাশেই দোকান আছে, দাদার দোকানে যাই, তোমরা দেখছো। আর আমার দিদির বাড়ি আছে কাছে, বোনের বাড়ি আছে, গেলে টুকটাক ওদের বাড়ি যাবো একটু। তো ওদের বাড়ি যখন যাব সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা সেগুলো দেখো। আর মামার বাড়ির কিছু শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিও দেখতে থাকো, এরপরে কি দেখাচ্ছে সেগুলো দেখো। চলো টাটা। তো এই দেখো বন্ধুরা, আমি তো তোমাদের বললামই যে আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ, ভয়েসটা আগে দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি, সেই কারণে। তো এই দেখো আমি আর মেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, আর এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। তো ব্যান্ডেলে নেমে আমরা এবার যাচ্ছি, আর বিকালবেলা। তো আর কীরকম সেদিনকে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা, সারা দিন বৃষ্টি চিটির পিটির করে মানে পড়েই গেছে। দেখো ভালোই দেখতে পাচ্ছ, রাস্তাঘাট পুরো ভিজে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর এই দেখো এসে আমরা দাঁড়িয়েছি গঙ্গার ঘাটে এখানে। আর গঙ্গাটা দেখো বন্ধুরা, একদম মনে হচ্ছে যেন উতাল পাতাল করছে। আর এই দেখো বৃষ্টি পড়ছে, কুকুরটা দাঁড়িয়ে আছে। অটো করে নেমে এসে এখানে দাঁড়িয়েছি। এরপরে আমি বাড়ি যাব, কারণ ব্যাগ নিয়ে এসেছি। ব্যাগ ট্যাগ নিয়ে তো আর মামার বাড়ি যাব না, ব্যাগগুলো বাড়িতে রেখে তারপরে আমি মামার বাড়ি যাব। তো এখান থেকে বাবা আসবে নিতে, ওই কারণে এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো গঙ্গাটা তোমাদের দেখাচ্ছি, কত জল চলে এসছে, সিঁড়িতে পর্যন্ত জল উঠে গেছে, এত জল চলে এসছে। আর কি ভালো লাগছে বলো বন্ধুরা দেখতে। আর এই দেখো তারপরে বাবা নিতে এসেছিলো, বাড়িতে ব্যাগটা রেখে দিয়েই বেরিয়ে গেছি। বাড়িতে বেশিক্ষণ ছিলাম না। দিয়ে এই দেখো এটা হচ্ছে এখন যাচ্ছি মামার বাড়ি, ঠিক আছে বন্ধুরা? এটা হচ্ছে মামার বাড়ি যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে ত্রিবেণী, আমার মামার বাড়ি হচ্ছে ত্রিবেণী। যদি কেউ ত্রিবেণী থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে ত্রিবেণী বাজার, এখান থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। বললাম মামার বাড়ির ভিডিও দিতে পারিনি বন্ধুরা, মামার বাড়িতে কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে তারপরের দিন সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম দিদির বাড়ি যাব বলে, মিষ্টি কিনছিলাম, মিষ্টি, তারপরে একটু সিঙ্গারা নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, যেহেতু দিদির বাড়ি যাচ্ছি। তো মিষ্টির দোকানটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। দেখো কে কোন মিষ্টিটা খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। তো দিদির বাড়ি যাবো। এই দেখো এখানে সিঙ্গারা ভাজা হচ্ছে, এই দেখো রসগোল্লা, গরম গরম রসগোল্লা একদম সবে নেমেছে। এই দেখো দিদির বাড়ি চলে এসছে। এই দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এটা হচ্ছে দিদি আর আমার বোনও এসছে, সবাই মিলে আমরা এসছি দিদির বাড়ি। সন্ধ্যেবেলায় একটু গল্প গুজব করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। কি করব বন্ধুরা, বাড়িতে মা নেই, ভালো লাগছে না, মা না থাকলে ভালো লাগে না। এটা হচ্ছে দিদির ছেলে, আর এটা হচ্ছে আমার বোনের বর তারক। হ্যাঁ, বাড়িতে একা একাও ভালো লাগছিল না, সেই জন্য এসছি। এই যে আমার বাবা, সবাই এসছে, সবাই মিলে একটু আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর
এই দেখো দিদি দিয়ে দিয়েছে সিঙ্গারা, মুড়ি, চানাচুর। মুড়িটা বেশ ভালোই মেখেছিল, পেঁয়াজ টিয়াজ দিয়ে, খুব ভালো লাগছিল খেতে। আর সিঙ্গারা এনেছিলাম। তো খাওয়া দাওয়া করছি। এই দেখো দিদি মুড়ি মেখে দিচ্ছে। আমরা এই সন্ধ্যাটা খুব মানে হাসি ঠাট্টা গল্প করে কাটালাম, অনেক দিন পর একসাথে হলে যা হয়। তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে দিদি সবাইকে, ওদেরকে কাপে দিয়েছে, আমাদেরকে গ্লাসে দিয়েছে কতটা। দেখো বন্ধুরা, এখন যা গরম, দেখে মনে হচ্ছে এখনই খাই একটু কোল্ড ড্রিঙ্কস, বলো বন্ধুরা, এখন যা গরম। তো এই দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে আমরা খেয়ে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম। আমার বাবা আর বোনের বর ছিল না, ওরা ছিল না, ওরা এলো। তারপরে দিদি চা করবো বলছিলাম যে না, ওরা সবাই আসুক তারপরে চা করবি। তোমরা ভেবো না যে কোল্ড ড্রিঙ্কস খেয়েই চাটা আমরা খাচ্ছি, কিন্তু ঠিক আছে, এখানে অনেকটা গ্যাপ ছিল। এই সময় আমরা অনেকটা ভিডিও করেছি, গল্প করেছি। তারপরে এটা হচ্ছে লাস্ট, মানে বাড়ি আসার আগে চা খেয়ে এরকম বাড়ি এসেছি। এই সুযোগে আমার মেয়েও একটু নাচ দেখিয়ে নিল। দিদি বললো নাচ একটু দেখি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, টাটা, ভালো থেকো।